রোদেলা এই সুন্দর দিনে আমি শিয়াল হেঁটে যাই, হাঁটতে হাঁটতে খিদা লাগে তাই কিছু খেতে চাই। আমি শিয়াল হেঁটে যাই, হাঁটতে আমি মজা পাই। শিয়াল মনের সুখে ছড়া বলতে বলতে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। আর যেতে যেতে সে একটা আম গাছ দেখল। আরে বাহ, কি সুন্দর আম! আমটা দেখে আমার জিভে পানি চলে এলো। যাই, চট করে গিয়ে আমটা পেড়ে খেয়ে নেই। শিয়াল আম পাওয়ার আশায় আমের দিকে লাফাতে থাকে, কিন্তু হয় সে যত জোরেই লাফাক না কেন সে আমটিকে ছুঁতেই পারল না। আর অবশেষে সে ক্লান্ত হয়ে বলল, আহ, লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু আমটা আমার হাতের নাগালেই আসছে না। এক কাজ করি, তার মতো গাছে উঠে আমটা পেড়ে নিয়ে আসি। শিয়াল আম পাওয়ার আশায় গাছে উঠতে চাইল, কিন্তু এই কি, সে তো গাছে উঠতেই পারছে না। এখন তোমরাই বলো, শিয়াল আমটি কি করে খাবে? আরে আমার কপাল, চিতার মতো গাছে উঠতে পারি না, আবার আম লাফ দিয়েও ধরতে পারি না। এবার আমি আমটা কিভাবে খাবো? দেখি আর একটু চেষ্টা করে পারি কিনা। শিয়াল আরো কিছুক্ষণ আমটি পারার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই কাজ করলো না। আর এভাবে ব্যর্থ হতে হতে সে অবশেষে হতাশ ও ক্লান্ত হয়ে বলল, গাছের আম বানরের মতো নিরামিষ প্রাণী খায়, আর আমি তো শিকারী প্রাণী। আমার এসব নিরামিষ খাবার পছন্দ নয়। আমি গিয়ে একটা শিকার করে নিয়ে আসি। শিয়ালের এমন হাস্যকর কথা বলার পর পেছন থেকে কাক বলল, কা কা, তোমার কথা শুনে অনেক মজা পেলাম শিয়াল ভাইয়া। তুমি সেই কখন থেকে আমটিকে পারতে চাইছো, আর এখন যখন তুমি কোনোভাবে আমটি পারতে পারছো না, তখন তুমি আমকে নিরামিষ প্রাণীদের খাবার বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছ। সত্যি ভাইয়া, ঘটনাটা অনেক হাস্যকর। কি করব বলো কাক ভাইয়া, এতক্ষণ ধরে ওই আমটা পারার চেষ্টা করছি, কিন্তু পারছি না, তাই এসব বলে নিজেকে সান্ত্বনা দিলাম। বুঝতে পেরেছি, তুমি দাঁড়াও, আমি তোমাকে এই আমটা পেড়ে দিচ্ছি। কাক তার ঠোঁট দিয়ে আমটা পেড়ে দিল, আর আম পেয়ে শিয়াল মজা করে আমটা খেতে লাগলো। আর খেয়ে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ কাক ভাইয়া, তুমি অনেক ভালো। আর তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই হব। আর তুমি আমি বন্ধু হলে আমাদের দুজনেরই বড় একটা উপকার হবে। কি উপকার হবে শুনি? আমি প্রাণীদের বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে আসব, আর তুমি সহজে শিকার করতে পারবে। তোমার বুদ্ধিটা অনেক ভালো বন্ধু। চলো, আমরা এখন থেকেই শিকার শুরু করি। হ্যাঁ, চলো। শিয়াল ও কাক শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কাক ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে গেল। আরে ওই তো একটা ছাগল, আমি তার কাছে গিয়ে তাকে বোকা বানাই। কাক উড়ে গিয়ে ছাগলের কাছে বলল, কা কা, কেমন আছো ছাগল ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি ঘাস খেতে। আমাদের মতো ছাগলের কি 12 জাতের ঘাস পাতা না খেলে চলে? ও, সেই কথা। তবে তাহলে তোমার জন্য একটা সুখবর আছে, শুনবে? সুখবর কি আবার না শুনতে চাইবো? তুমি বলো। আমি একটা জঙ্গল চিনি, সেখানে অনেক অনেক কচি ঘাস আছে। তুমি সেগুলো খাবে? কচি ঘাস আর আমি খেতে চাইবো না? তা হতেই পারে না, তুমি আমাকে সেখানে নিয়ে যাও। কাক ছাগলকে একটা মাঠে নিয়ে গেল, আর সে মাঠেই শিয়াল লুকিয়েছিল। জঙ্গলে ছাগল লুকিয়ে পড়ে, কিন্তু এখানে লুকাতে পারবে না।
যাই, গিয়ে ছাগলটিকে ধরে ফেলি। শিয়াল দৌড়ে গিয়ে ছাগলটিকে ধরে ফেললো। আর তখন কাক বলল, কা কা, দেখলে তো, দুজন মিলে শিকার করলে শিকার করা কত সহজ হয়। তুমি ঠিক বলেছ বন্ধু। তারা শিকার খেতে লাগলো। কিছুদিন পর, শিয়াল বন্ধু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, তুমি শুনবে? বলো, কি বুদ্ধি এসেছে? জঙ্গলের পশ্চিম পাশে অনেক বেশি বেশি আর সুস্বাদু শিকার আছে, চলো আজকে আমরা সেখানে গিয়ে শিকার করে আসি। না বন্ধু, ওই জঙ্গল বাঘের এলাকা, ওখানে অন্য কোনো শিকারী প্রাণী ঢুকলে বাঘ তাকে মেরে ফেলে, আমি সেখানে যাব না। তুমি ভয় পাচ্ছ কেন? বাঘ আমাদের দেখবে না, আর দেখলে আমি বাঘকে বিরক্ত করব, আর তুমি সুযোগ বুঝে পালিয়ে আসবে। এত করে যখন বলছো, তখন চলো। এই যে ছোট হরিণ ছানা, তুমি একা একা কি করছো? মা মাঠে গেছে আর আমাকে ঘর থেকে দূরে যেতে মানা করে গেছে, কিন্তু তুমি কে? আমি একজন জাদুকর, আমার জাদু দেখতে চাইলে আমার কাছে এসো। কাক হরিণ ছানার সাথে কথা বলার সময় শিয়াল পেছন থেকে এসে হরিণ ছানাকে ধরে নিল। নতুন জঙ্গলে এসে অনেক দিন পর একটা নাপোস নতোষ হরিণ ছানা খেতে পারলাম। এবার চলো তাড়াতাড়ি হরিণ ছানাকে খেয়ে আমাদের জঙ্গলে ফিরে যাই। দুর্ভাগ্যবশত তারা জঙ্গল দিয়ে যাওয়ার সময় বাঘের সামনে এসে পড়লো। আরে এ তো দেখি বাঘ। শিয়াল ভাইয়া, আমি তাকে আটকাচ্ছি, তুমি পালাও। হালুম হালুম, শোন কাক, তুই শিয়ালকে ছেড়ে আমার দলে চলে আয়। আমার দলে এলে তুই অনেক সম্মান পাবি, আর খাবারের তো কোনো চিন্তাই নেই। আর তুই আমার দলে না এলে আমি তোকে ঈগলকে দিয়ে মেরে ফেলবো। কাক বাঘের কথা শুনে বাঘের দলে চলে গেল। ঠিক আছে, আমি আপনার দলে। স্বার্থপর কাক, এই ছিল তোর বন্ধুত্ব? সবারই সব সুযোগ কাজে লাগাতে হয়, এখানে আমার কিছু করার নেই। কাকের এসব কথা বলার সময় কাকের গায়ে একটা ঢিল এসে লাগলো। আমি তোর সব কথা শুনেছি, তোর মতো স্বার্থপরদের তো মরে যাওয়া উচিত। বানর একটা ঢিল মেরে কাককে নিচে ফেলে দিল আর দিয়ে বলল, বাঘ রাজা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই কাকটিকে খেয়ে নাও, কিন্তু শিয়ালকে ছেড়ে দাও। আর তুমি আমার কথা না শুনলে তুমি জানোই তো আমি কি করতে পারি। আলুম আলুম, আমি তোমার কথা অবশ্যই শুনবো। বাঘ কাককে নিয়ে চলে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বানর বন্ধু, তুমি না থাকলে আজ আমার যে কি হতো। তোমাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। এবার তুমি এই জঙ্গল থেকে চলে যাও, আর এই জঙ্গলে আসবে না কিন্তু।